রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে অষ্টম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা প্রধান অতিথি মণ্ডলী প্রিয় সুধী মণ্ডলী পর্দার আড়ালের মা বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রমাদানের পূর্বে শাবানের এই সুন্দর সময়ে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার জন্যে এবং আমাকে বলার জন্যে তৌফিক দান করলেন, ওই মহান মাবুদের আলিশান দরবারে আবারও কৃতজ্ঞ হচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। যে মহাগ্রন্থ নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ হচ্ছেন ইউনিভার্সাল, তিনি হলেন সবার জন্য রব। আল্লাহ সবার জন্য কি? তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব তিনি। আল্লাহ শুধু আমাদের নন, তিনি সকলের, ঠিক কিনা? তার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ এই কোরআন, এটি কি শুধু আমাদের না সকলের? যদি কেউ মনে করে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ, তাহলে সে ভুল বুঝের মধ্যে আছে। কোরআন কেবলমাত্র মুসলিমদের জন্য নয়, কোরআন হলো বিশ্ব মানবের জন্য। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। আল্লাহ হলেন তামাম জাহানের রব, তামাম জগতের রব। কোরআন হচ্ছে তামাম জগতের জন্য উপদেশ। আর কোরআন যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ তাকে বলছেন, আপনি বলে দিন, পৃথিবীর মানুষকে ডেকে বলুন। কি বলবেন? কুল, বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও বিশ্বের মানব মণ্ডলী, আমি হলাম তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন।
এটি আল্লাহ তাআলা তাকে বলতে বলেছেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুসলমানদের নবী নন, গোটা মানব জাতির নবী। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, কালো, ধলো, দল মত নির্বিশেষে সকলের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন মক্কাতে, জন্ম হয়েছিল মক্কাতে, তার ভাষা ছিল আরবি, কিন্তু তিনি সকল ভাষাভাষীর নবী। তিনি আরবে এসেছিলেন, কিন্তু তিনি গোটা বিশ্বের জন্য এসেছিলেন। সেজন্য এ কোরআনও সকলের, আমাদের আল্লাহ সকলের, আমরাও সকলের। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের কথা কোনো দলের বিপক্ষে না, আমাদের কথা হলো সার্বজনীন, কারণ আমরা কোরআন থেকেই কথা বলবো, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম এমন এক সমাজে নাজিল হয়েছিল, যেই সমাজটা ছিল আইয়ামুল জাহিলিয়া, অন্ধকার যুগ। কি যুগ বলেন তো? অজ্ঞতার যুগ। সেই যুগে কোরআন এসে অজ্ঞতার উপরে এমন একটা ঘষা লাগালো, সেই ঘষায় পৃথিবীর সব অন্ধকার দূর হয়ে গোটা পৃথিবী আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে গেল। কোরআনের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়েছিল। কোরআনের আলোতে কোরআন যারা ধারণ করেছিলেন এই মানুষগুলি ছিল আলোকিত মানুষ। কোরআনের আলোকে আলোকিত মানুষ ছাড়া সমাজ গঠন হয় না। কোরআনের আলোকে আলোকিত মানুষ ছাড়া রাষ্ট্র সুন্দর করে পরিচালিত করা যায় না। সেই জন্য কোরআন যেখানে নাই সেখানে যত রকমের বিপত্তি, আর কোরআন আসার পরে এই সব বিপত্তি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেজন্য আমরা একটি কোরআনের সমাজ বিনির্মাণ করতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন যেখানে নাই সেই সমাজটা পশুর সমাজ হয়, সেই সমাজটা কুকুর বিড়ালের সমাজ হয়, শূকরের সমাজ হয়, মানুষের সমাজ থাকে না। শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না থাকে তাহলে এই শিক্ষা দিয়ে মানুষ হয় না, জানোয়ার হয়। কোরআনের শিক্ষা বঞ্চিত মানুষগুলি এরা আখিরাত মুখী তো হতেই পারে না। এদের সব ধান্দা হলো দুনিয়ার, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী এই দুনিয়া, এটাকে ওরা চিরস্থায়ী মনে করে। ওরা বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। এটা হলো ওদের গান। এই পৃথিবীতে যদি কেউ শান্তি চায়, স্বস্তি চায়, অস্থায়ী পৃথিবীতে, আর আখিরাতে যদি মুক্তি চায়, তাহলে তাকে দ্বারস্থ হতে হবে আল্লাহর কোরআনের, ঠিক না ভাইরা? মহান আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা তিনি, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি ফুরকানকে নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি মানব জাতির জন্য সতর্ককারী হয়ে যান। সুতরাং কোরআন এসেছে মানুষকে সতর্ক করার জন্য। কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসটা কি অনেক দূরে না কাছে? আগামী মাসই তো সেটাও সেই মাস, ঠিক না? এখন চলতেছে শাবান, আগামী মাসের নাম কি? রমাদান। বলেন কি নাম? আমরা বলি রমজান, মানুষের নাম আছে রমজান আলী। আছে না রমজান আলী? এটা রমজান আলী না, এটা রমাদান। রমাদান কিসের মাস? আপনারা বলবেন রমজান রোজার মাস। আমি বলবি না, কোরআন বলে রমজান রোজার মাস নয়, রমাদান হলো আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান হলো কোরআনের মাস। সুবহানাল্লাহ বলেন। 12টি মাস আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম জোরে বলেন কি? রমাদান কেন সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত হলো? আমি যতক্ষণ কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। রমাদান কেন সর্বশ্রেষ্ঠ মাস? এটার কারণ হলো আল্লাহ বলতেছেন, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কোরআন যদি রমাদানে নাজিল না হয়ে অন্য মাসে নাজিল হইতো তাহলে ওটাই মর্যাদাবান হইতো। তাইলে রমাদানের মর্যাদা বাড়লো কিসের কারণে? সবাইকে বলতে হবে কিসের কারণে? তাইলে রমাদানের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে, এটা আমরা এখন বুঝতে পারলাম। রমাদান সাধারণ মাস ছিল, এটার কোনো মূল্য ওই অন্য মাসের মধ্যে এটার মূল্য ছিল
এটা একটি সাধারণ মাস ছিল। কোরআনের যখন নাজিল হলো এই মাসে, তখন এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, গোটা মাস ব্যাপী নয়, একটি রাতে নাজিল হয়েছে। যদি প্রশ্ন হয় কোরআন কি দিনে না রাতে নাজিল হয়েছে, তাইলে কোরআন থেকে আমি জবাব দেই। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ বলছেন, নিশ্চয় আমরা কোরআনকে, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল মানে রাত, কদর মানে হলো সম্মানিত, মহিমান্বিত, মর্যাদায় ভূষিত। কোরআন নাজিল হয়েছে রাতে না দিনে? জোরে বলেন। রাতে নাজিল হয়েছে। আপনারা বলবেন দিনে কি নাজিল হয় নাই? আমি বলবো দিনেও নাজিল হয়েছে। কিন্তু কোরআন নাজিল হওয়া এটা এমন এক মহান কিতাব। আমার দিকে লক্ষ্য করে মনোযোগ দিকে শুনবেন। যেহেতু আপনারা তাফসির মাহফিল করতে, তাফসির মাহফিল আয়োজন করেছেন, তাফসির করতে হবে আমাকে। কোরআনে কারীম আল্লাহর এক এমন মহান গ্রন্থ, এইটা একবারে নাজিল হয় নাই। পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থ আল্লাহ একসাথে একবার নাজিল করেছেন। তাওরাত একসাথে নাজিল করেছেন, জাবুর আল্লাহ একসাথে নাজিল করেছেন, ইনজিল আল্লাহ একসাথে নাজিল করেছেন। কিন্তু কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুইবারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। একসাথেও নাজিল হয়েছে। এই কিতাবটা একসাথে নাজিল হয়েছে একবার। সেটা কবে? ওইটা রাতে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। খুব মনোযোগ দেন। এ কোরআনের আসল অবস্থান হলো লাউহে মাহফুজ। এ কোরআন যেখানে আছে ওই জায়গা হলো লাউহে মাহফুজ, সংরক্ষিত ফলক। এটার নাম আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা হলো সংরক্ষিত ফলকে আল্লাহর কাছে আছে। সেখান থেকে পৃথিবীর প্রথম আকাশ বাইতুল ইজ্জাতে ওই লাউহে মাহফুজ থেকে রাতের বেলায় নাজিল হয়েছে। যেই রাতে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল হয়েছে, ওই রাতটা হলো কদরের রাত। জোরে বলেন। তাইলে লাউহে মাহফুজ থেকে একসাথে এট এ টাইম এই কোরআন একসাথে লাইলাতুল কদরে নাজিল হয়েছে। এটা পৃথিবীর প্রথম আকাশ। ওই জায়গার নাম বাইতুল ইজ্জা, সম্মানিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রেখেছেন। এটা হলো একবার নাজিল হয়েছে। এরপরে আসেন, এরপরে দ্বিতীয় নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিও ওয়া নাযালনাহু তানজিলা। ইনজাল মানে হলো একসাথে নাজিল হওয়া, আর তানজিল মানে হলো ধাপে ধাপে নাজিল হওয়া। দুটাই নাজিল করা। একটা হলো একসাথে নাজিল করা, আর একটা হলো ধাপে ধাপে নাজিল করা। আনজালনা মানে আমরা একসাথে নাজিল করেছি, আর নাযালনা মানে আমরা ধাপে ধাপে নাজিল করেছি। ওই যে বাইতুল ইজ্জাতে যে কোরআন রয়েছে, ওখান থেকে নবীর উপরে ধারাবাহিকভাবে একদিন দুদিন নয়, 23 বছর পরে কোরআন ধাপে ধাপে নাজিল হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন যে মাসে নাজিল হইল, ওই মাসটা আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। কোরআন যে রাতে নাজিল হইল, ওই রাতটা আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। কত শ্রেষ্ঠ ওই রাত! কত শ্রেষ্ঠ সে রাত! যে রাতে কোরআন নাজিল হয়েছে, সে রাতের ব্যাপারে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হলো একটি রাত, তার মর্যাদা হলো 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। রাত কয়টা? মর্যাদা হলো 1000 মাসের চাইতে বেশি। ভাইরা আমার, তাইলে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে আজকে কি বুঝাতে চাই, কি বুঝিয়ে যাব, মনোযোগ দিয়ে শোনেন। আমি কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগে তার দাম বাড়ে, এটাই প্রমাণ করব আজকে। আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, কোরআন শোনার জন্য এসেছেন। এলাকায় কি আর মানুষ নাই? এখানে আসে না এরকম মানুষ আছে না এলাকায়? তাইলে যারা আসলো না, ওরা কোরআনের সঙ্গে লাগলো না। আর যারা আসলো, এই যে কচি কাঁচা,
মাসুম বাচ্চারা, ছোট্ট ছোট্ট ছেলেরা, তারপরে আপনারা যুবকেরা, কিশোরেরা, বয়োবৃদ্ধ মানুষেরা, আপনাদের এলাকার মাহফিল বৈশিষ্ট্য হলো যদি 100 মানুষ হয় তাইলে 90 জন হয় যুবক। সুবহানাল্লাহ কোন। আর ঢাকা এবং অন্যান্য এলাকার মাহফিল হলো যদি 500 মানুষ হয় তাহলে 999 জন হলো বুড়ো আর 1 জন যুবক। এটা হলো অন্য জায়গার মাহফিল, আর এখানে সব যুবক বসে আছে। আলহামদুলিল্লাহ বলো যুবকেরা। যে এলাকার যুবকেরা আল্লাহর কোরআনের জন্য এমন মরিয়া, যেই কমিটি যুবক, শ্রোতা যুবক, আয়োজকেরা যুবক, চাঁদা দানকারী সবাই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তো এই যুবকদের দ্বারা এই ভূখণ্ডে ইসলাম কায়েম করবে বলে আমার মনে হয়। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য কোরআনের সঙ্গে লাগতে হবে, হবে কিনা বলেন? কোরআনের সাথে সম্পর্ক জুড়তে হবে। আর যদি সম্পর্ক না করে কোরআনের মোকাবেলায় কে দাঁড়ায় যায়? কোরআনের বিরুদ্ধে, কোরআনকে প্রোটেকশন দেওয়ার জন্য, কোরআনকে বিরোধিতা করার জন্য যদি কেউ দাঁড়িয়ে যায়, তাইলে লাগলে কিন্তু খবর আছে। লাগলে কি আছে? দেখবেন ট্রাকের পিছে লেখা আছে লাগলে খবর আছে। দেখছেন আপনারা? না, এই যে ট্রাকের পিছে লেখা নেই। আমি দেখলে ট্রাকের পিছে লেখা লাগলে খবর আছে। কোরআনের সঙ্গে যদি কেউ লাগতে আসো, আগেই শুনে নাও লাগলে খবর আছে। ভাইরা আমার, কোরআন নাজিল হওয়ার পর লাগতে এসেছিল একজন না, তার নেতৃত্বে লাগতে এসেছিল। একটা নাম বলি, দেখেন শুনছেন কিনা নামটা? আবু জাহাল। শোনেন নাই? কারা কারা হাত তোলেন? হ্যাঁ, শোনেন নাই আবু জাহেলের নাম? শুনছেন না? আচ্ছা, আবু জাহেল এইটা অনেক পাওয়ারফুল মানুষ, চেহারা অনেক সুন্দর, স্বাস্থ্য অনেক ভালো, অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক। কোরআনের সঙ্গে লাগতে এসেছিল। আবু জেহেল ছিল হিরো, আল্লাহ আবু জেহেলকে জিরো বানাইয়া দিছে। আর কোরআনের সঙ্গে লাগে নাই, কোরআনের দাওয়াত মেনেছে, কোরআনের কাছে চলে এলো, কোরআনকে বুকে জড়িয়ে ধরলো, কোরআনের তর্জমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করলো। ছিল জিরো, আল্লাহ তাকে হিরো বানিয়ে দিলেন বেলাল। ঠিক কিনা? জোরে বলো। নাম কি? জোরে বলো। আমি এক মাহফিলে বললাম বেলালের ওয়াজ করব আজকে। বেলালের চিনো? একজনে খারাইছে, বললাম কে? কয় আমগো স্বাস্থ্য ভাই বিল্লাল। তাইলে বোঝা গেল বেলাল নামের মানুষ বাংলাদেশে আছে কিনা? এলাকায়ও থাকতে পারে। এই বেলাল কিন্তু তোমাদের বেলাল না, এই বেলাল হলো মদিনার রাসূলের মুয়াজ্জিন বেলাল। বেলালের চেহারা ছিল কালো, ইথিওপিয়া থেকে আসছিল বেলাল। ইথিওপিয়া, আফ্রিকার এক অঞ্চল ইথিওপিয়া। ওই এলাকার মায়েরা কালো সন্তান জন্ম দেয়। একটা মানুষের সুন্দর না, সব কালো, বাপ কালো, মা কালো, গোষ্ঠী শুদ্ধ সব কালো। সেখান ওই ভূমির সন্তান হলো বেলাল। বেলালও কালো। বেলাল কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল। বেলাল যখন কোরআনের সঙ্গে লেগে গেল, তখন বেলালের গগন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন গগন চুম্বি বানায়া দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি বলতে হবে। রাজি আছেন? একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 বার রহমত নাজিল হবে, সাথে সাথেই নাজিল হবে। নামাজের সব জান্নাতে দেওয়া হবে মরার পরে, রোজার সব, হজের পর সব জান্নাতে দেওয়া হবে মরার পরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সব সাথে সাথে দেওয়া হবে। আর রহমত কি? 10টা রহমত নাজিল হবে। একটা রহমত দিয়ে সারা পৃথিবীর সব মানুষের নাজাত হয়ে যায়, এটা হলো রহমত। সুতরাং বেশি বেশি রহমত পাওয়ার জন্য বেশি বেশি পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? কারো সিলায় সিন্নি খাইলে মোল্লা চিনলে না। কারো সিলায় সিন্নি খাইলে, আপনারা বুঝেন না, এটা ঢাকায় খুব বুঝে। মোল্লারও ছিল তো সিন্নি, তাই না? ওই মোল্লা যদি না চিনো, এই যে কোরআন পাইলা, যার ওসিলায় মুসলিম হয়েছ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তারে তো চিনতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য তার উপরে বেশি দরুদ সালাম পাঠ করতে হবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইরা আমার, বেলাল তার মর্যাদা, আমি আবু জেহেলের কথা বলবো, বেলালের কথা বলবো কোরআনকে বোঝাবার জন্য। আবু জেহেল তো হিরো ছিল, কোরআনের সঙ্গে লাগতে এসে আবু জেহেল চিত হয়ে গেছে, ঠিক কিনা? আর বেলাল কৃতদাস, কালো কুৎসিত বেলাল, মহান আল্লাহ তার মর্যাদা কত বাড়ালেন। মেরাজের রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সপ্তম আকাশের উপরে জান্নাত পরিভ্রমণ করছে। আপনার আকাশ বোধহয় বুঝেন না, আকাশের নাম শুনেন নাই? বিজ্ঞান পড়লে আকাশ বুঝবেন না, কোরআন পড়লে আকাশ বুঝবেন। বিজ্ঞানীরা কয় আকাশ কি, আবার আকাশ তো নাই, যা দিকে সব নীলা নীলা মনে হয়। ওই মূর্খ বিজ্ঞানী দুনিয়ার অনেক কিছু জানে, কিন্তু কোরআন জানে না। কোরআন ছাড়া বিজ্ঞানী হলো মূর্খ বিজ্ঞানী, কোরআন ছাড়া শিক্ষিত হলো মূর্খ শিক্ষিত। কোরআন বলে আকাশ আছে, আছে কিনা বলেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের উপরে 7টি আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আকাশ আছে কিনা? কয়টা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 7টি আকাশ বলেছেন। কোরআন না পড়লে স্কুলের 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়বা, আকাশের খবর পাইবা না, ঠিক কিনা বলেন? আর কোরআন পড়লে তুমি মক্তবের মধ্যেই আকাশের খবর পেয়ে যাবে। দুঃখ রাখার জায়গা নাই, আমার রাষ্ট্রীয় সিলেবাস স্কুল কলেজে যা পড়ানো হচ্ছে সব পড়ানো হয়, কিন্তু পড়ানো হয় না আল্লাহর কোরআন। কি শেখানো হচ্ছে উল্টা পাল্টা। আজকে যারা দুর্নীতিবাজ, আজকে যারা চোর ডাকাত, আরে আমি আপনাদের দেশের চোরের কথা বলছি না, রাষ্ট্রীয় চোরের কথা বলতেছি। রাষ্ট্রের চোর, বড় বড় পদে বসে রাষ্ট্রের টাকা যারা চুরি করে এরা হলো সবচাইতে বড় চোর। এই চোরগুলির কথা বলছি। ওদের জীবন শুরু হয়েছে মিথ্যা কথা দিয়ে, ওদের জীবন তো সত্য দিয়ে শুরু হয় নাই। ওরা পড়েছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। এটাকে আপনারা পারেন না? তাহলে আমার সাথে কথা বলেন, হাট্টিমা টিম টিম, তারপরে কি বলেন? তাদের কি আছে? তাদের খারাপ দুটো। এইবার শোনেন সবাই ভালো করে, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন প্রাণী নাই যাদের মাথায় শিং আছে তারা ডিম পারে। গরুর শিং আছে কিনা বলেন? নাই? গরু থেকে ডিম দেয়? ছাগলের শিং আছে কিনা? আপনাদের এলাকার ছাগলে কি ডিম পারে? মুরগির শিং আছে কিনা? মুরগি ডিম দেয়? তাইলে আপনি খুঁজে দেখেন আল্লাহর সৃষ্টিতে যাদের মাথায় শিং আছে এরা সবাই বাচ্চা দেয়, যাদের মাথায় শিং নাই এরা সবাই ডিম দেয়। হাট্টিমা টিম টিম, তাদের খারাপ দুটো কি আছে? এরা মাঠে মাঠে ডিম পারে। কথা কি সত্য না মিথ্যা? একবার ডাহা মিথ্যা কথা। তাইলে একটি ছোট্ট বাচ্চার জীবন শুরু হয়েছে মিথ্যা কথা দিয়ে। ও যখন মন্ত্রী হবে তখন তো মিথ্যার উপরে ওর দেশ চলবে, ওর জীবন চলবে। আমার দেশের এমপিরা মন্ত্রীরা সবাই না, অধিকাংশ কথা কইতেছি, আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু মামলা হলে কোনো পরোয়া নাই, সত্য কথা বলে যাব, যা হয় তাই হবে। ঠিক কিনা বলো ভাইরা? আল্লাহর দিনের পতাকা উঁচু করতে গিয়ে যদি মামলা খেতে হয়, একবার 100 বার খেতে রাজি আছি। আল্লাহর দিনের কথা বলতে গিয়ে, আল্লাহর দিনের কথা বলতে গিয়ে যদি জেলে যেতে হয়, এর জন্য তো প্রস্তুত থাকতে হয়, ঠিক কিনা বলো? আরে মহিলার চক্রান্তে পড়ে তো একজন নবী জেল খেটেছেন 10 বছর। তাকে তোমরা জানো? এই কোরআনে আমি তো কোরআন থেকে দলিল দিতেছি। আমার কোনো কথা যদি কেউ চ্যালেঞ্জ করে, তাইলে চ্যালেঞ্জ করে আমার বিরুদ্ধে যদি মামলা করে, কোন উকিল আমার দরকার নাই, কোরআনই আমার পক্ষে ওকালতি করবে। মহিলার চক্রান্তে যেই নবী জেল খেটেছেন তার নাম ইউসুফ আলাইহিস সালাম। এই কথাকে আমি বানিয়ে দিতেছি? সূরা ইউসুফ একটা সূরা আছে 12 পারার মধ্যে, আছে না? ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন। জেল খাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জেলে যারা ঢুকায় চক্রান্ত করে, ওদের 12টা বাজবে কিয়ামতের দিন। আর যারা জেলে যায় ওদের সফলতার বিরাট মাপকাঠি আপনারা দেখতে পাবেন। সুবহানাল্লাহ কোন? আপনারা জানেন না, অনেক আলেম জেলে গিয়ে বিশাল সফলতা পেয়ে গেছে। তারা কি সফলতা পাইল? আমার কাছে খবর আসছে
যে আলেম জেলে গেছে সবাই না, আমি অনেকের কথা জানি, জেলে যাওয়ার পরে কোনো কাম নাই। কোনো কাম আছে জেলের মধ্যে? শুধু খাওয়াও তো ঠিক মতো নাই, থালাবাটি কম্বল জেলখানার সম্বল নাকি? বিছনাটাও নিজে করতে হয় না, সব অন্যের দায়িত্বে থাকে। খাবার চিন্তা নাই, পড়ার চিন্তা নাই, কোনো চিন্তা নাই। সে চিন্তা করলে এখন আমার কাজ একটাই, কোরআন মুখস্থ করতে শুরু করি। আলেম হয়েছে, হাফেজ হতে পারেন নাই, জেলখানার মধ্যে বসে বসে 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর দ্বীনের পতাকা উত্তোলন করার জন্য জীবনের উপরে যত ঝক্কি ঝামেলা আসবে সব আল্লাহর জন্য মেনে নিতে হবে। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার কথাই বলতেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি জান্নাত পরিভ্রমণ করছিলাম, শুনতে পেলাম কে যেন জান্নাতের মধ্যে, জান্নাতের ভূমিতে আমার আগে হেঁটে বেড়াচ্ছে। চটচট করে আওয়াজ হচ্ছে। স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটলে মাঝে মাঝে আওয়াজ হয়, চটচট করে, হয় না? এরকম একটা আওয়াজ হচ্ছে, কার পদধ্বনি যেন আমি শুনতে পাই। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল, জান্নাতের মাটিতে কে আমার আগে হেঁটে বেড়ায়? জিবরিল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় বেলাল জান্নাতে আপনার আগে হেঁটে বেড়ায়। জান্নাত কোথায় খবর রাখছেন? কোনদিন খবর রাখছেন জান্নাত কোথায়? জান্নাত জান্নাত তো শুনছেন অনেকদিন। শোনেন, জান্নাত হলো সপ্তম আকাশের উপরে, পৃথিবীতে না, নিচেও না। জান্নাত হলো সপ্তম আকাশের উপরে। সবাই বলেন আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না, চিন্তা করছেন এত উপরে যাবো কেমনে, সুবহানাল্লাহ কই লাভ কি নাকি? আল্লাহ নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ কোন। আপনারা আমার কাছ থেকে যা শুনবেন সব অথেন্টিক কথা শুনবেন। আপনার বুঝে আসবে না, গায়েবের বিষয় তো বুঝে আসে না, এর নাম গায়েব। গায়েব ঈমান মানে হলো গায়েবের বিষয়। গায়েব কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করে। গায়েব কারে কয়? একজনকে সদৃশ্য। গায়েব কারে কয় কোন? তো যা দেখা যায় না। এটা হলো একটা সংজ্ঞা। গায়েবের সংজ্ঞা দিতে গিয়ে মুফাসসিররা বলেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, পঞ্চেন্দ্রিয় যারা, পঞ্চ ইন্দ্রিয় আছে মানুষের, পঞ্চ ইন্দ্রিয় যা আয়ত্ত করতে পারে না তার নাম গায়েব। সপ্তম আকাশের উপরে আল্লাহ জান্নাত রেখেছেন, এটা আপনার মেধায় বুদ্ধিতে কোলাবে না, এটার নাম হলো গায়েব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সপ্তম আকাশের উপরে আল্লাহ জান্নাত রেখেছেন। পৃথিবীর মাটি থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কয় না কেন? কত দূরত্ব? পৃথিবীর মাটি থেকে প্রথম আকাশের দূরত্ব কত? কি এটা কিসের দূরত্ব? ঘোড়ায় চড়ার দূরত্ব? হাঁটার দূরত্ব? আপনাদের বলা দরকার নেই, শোনেন। এই দূরত্ব হলো লাইট ইয়ার, আলোকবর্ষের দূরত্ব। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। 1 সেকেন্ডে কত মাইল? 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। তাইলে 1 ঘন্টায় কত মাইল? একদিনে কত মাইল? 24 ঘন্টায়। 1 সপ্তাহে কত মাইল? 1 মাসে কত মাইল যায়? 1 বছরে কত মাইল যায়? 100 বছরে কত মাইল যায়? এরকম আলো 500 বছর ভরে যত দূর যায় তার নাম, এই আকাশ থেকে, জমিন থেকে ওই প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের দূরত্ব। এত বিশাল ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। এটা হলো লাইট ইয়ার, এটা হলো আলোকবর্ষ দিয়ে মাপা হয়েছে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। এটা আমি বলছি না, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এইভাবে করে সপ্তম আকাশ, প্রত্যেক আকাশের দূরত্ব হলো আলোকবর্ষের দূরত্বে 500 বছর। সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রেখে দিয়েছে। মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন কে যেন জান্নাতের মধ্যে ঘুরতেছে, স্যান্ডেল পায়ে হাঁটতেছে। জিজ্ঞেস করলেন কে হাঁটে? জিবরিল বললেন, আপনার বেলাল জান্নাতে হাঁটে। বেলাল কত দূর গেছে? কত দূর গেছে বেলাল? আলোকবর্ষ 500 বছর, 500 বছর, 500 বছর, এরকম 808 দিয়ে 5 রে গুণ করেন। ভাইরা আমার,
এত দূরত্বে জান্নাতের মাটিতে বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে চলে এলেন। বেলালকে ডেকে জিজ্ঞেস করলেন, মেরাজ হয়েছে। মেরাজের ঘটনা ঘটছে হলো মক্কাতুল মুকাররমায়। বেলালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় রেখে মেরাজে চলে গিয়েছিলেন। মেরাজের রাতে মেরাজ শেষ করে আল্লাহ নবী চলে এলেন। এসে বেলালকে ডাক দিলেন, বললেন, ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ ইয়া বেলাল। ও বেলাল, জান্নাতের মধ্যে আমি আমার আগে তোমার আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি আমল করো বেলাল? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি আমল করি। শুনবেন কিনা আপনারা? শুনবেন আমল? শুধু শুনবেন না, আমল করবেন। এটা আপনাদের আমল করা সহজ হবে, এটা কোনো কঠিন আমল নয়। সেজন্য আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি আমল করি। বললেন, একটি হলো সর্বদা ওযুর সঙ্গে থাকার চেষ্টা করি। পারা যাবে না? চেষ্টা করা যাবে না? ওযু ছুটলো, আবার ওযু করলেন। বেলাল বলেন, আমি ওযুর সঙ্গে থাকার চেষ্টা করি। আর হলো যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আরেকটু জোরে বলেন। এই আমলটা যে ব্যক্তি করবে বেলালের মতো, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সঙ্গে তাকে জান্নাতে ঢুকায় দেবেন। আমলটা কি সহজ না কঠিন? খুব বেশি কঠিন আমল নয়, এটা সহজই আমল। আর এটা সবাই পারে। ওযু করতে কি পয়সা লাগে? খালি এক বদনা পানি লাগবে, ঠিক না ভাই? তারপরে 2 রাকাত নামাজ পড়তে তো কোনো খরচ লাগবে না, কোনো পয়সার কারবার নাই। শুধু একটু নিজেকে হিম্মত নিয়ে ওযুটা করবেন আর নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সঙ্গে জান্নাত দিয়ে দেবেন। যদি প্রশ্ন হয় বেলালের সঙ্গে জান্নাতে কি আমাদের লাভ কি? শুধু লাভ না, বেলাল, এবার আপনি যদি বেলালের সঙ্গে জান্নাতে থাকেন, প্রশ্ন হলো বেলাল কার সঙ্গে থাকবে? আমি বলি, তাইলে বেলাল কার সঙ্গে থাকবে শুনেন। বলবো কিনা? বেলাল কার সঙ্গে জান্নাতে থাকবে শুনেন। যেহেতু আপনি বেলালের সঙ্গে থাকবেন, তাহলে প্রশ্ন হলো বেলাল কার সঙ্গে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, পৃথিবীতে যত মানুষ জান্নাতে যাবে সর্বপ্রথম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাতে ঢোকায় দেবে। জান্নাতে প্রথম বেলাল ঢুকবেন। বেলাল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় আলীর আগে কি আমি জান্নাতে ঢুকবো? কার আগে? আলী। আলীকে এদিকে লক্ষ্য করেন। আলী হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলীকে বাগ বানিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ চলতেছে খায়বারের যুদ্ধের সময় হযরত আলীর ঢাল ভেঙে গিয়েছিল। ঢাল, এখন ওনার তো ঢাল নাই। পানিওয়ালা কোথায়? অস্ত্র আঘাত ফিরাবে কি দিয়ে? এজন্য আলী দেখলেন, আমার ঢাল তো ভেঙে গেছে, এখন ওটা আঘাত, কাফেরদের আঘাত কি দিয়ে ফিরাবে উনি? আলী দেখলেন কামুক দুর্গ একটা আছে, দুর্গ, ইহুদিদের তৈরি দুর্গের নাম কামুক। সেই দুর্গের একটা কপাট আছে। কপাট চিনেন না? দরজা কি কয় আপনারা? কি কন? ঘরেরটা কি বলে? ঘরের এই দরজা। ঘরের ওই দুর্গের দরজা বিশাল ফটক, ওটা ছিল লোহার তৈরি, ওজন ছিল 80 মণ। কিসের তৈরি? ওজন কয় মণ? 80 মণ ওজনের লোহার কপাট ঝুলতেছে দুর্গের প্রধান ফটক সেটা। হযরত আলী বাম হাত দিয়ে উঁচু করলেন, বাম হাত দিয়ে টান দিলেন, আলীর হাতের মধ্যে এসে গেল। এটা আসতে বললে হয়? ইতিহাস যা ঘটেছিল তাই। 80 মণ ওজনের লোহার কপাট গোটা যুদ্ধের মধ্যে আলী বাম হাত দিয়ে ঘুরে ঢাল হিসেবে ব্যবহার করলেন। যুদ্ধের পরে ওটাকে এমনি করে ফেলে দিলেন। সাহাবীরা বলেন, আমরা নওজোয়ান, শক্তিশালী নওজোয়ান 18 জন চলে গেলাম ওই কপাটের কাছে। যুদ্ধের পরে আমরা ওটা উঁচাও করতে পারি নাই। তাহলে আলীর শক্তি কম না বেশি? এই আলীর পরিচয় আরো শোনেন। আলী হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আল্লাহ নবীর চাচা আবু তালিব, তার পুত্র আলী, আর আল্লাহ নবীর চাচা আবু তালিব আর আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহর আপন ভাই। তাইলে আলী
আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই। সুবহানাল্লাহ কোন। আমি আলীর পরিচয় বলতেছি আপনাদেরকে। আলীর আরেকটা পরিচয় হলো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কন্যা, প্রিয়তমা কন্যা ফাতেমার স্বামীর নাম কি? রাদিয়াল্লাহু আনহুমা। আরেকটা পরিচয় বলি, এই পৃথিবীতে যত মানুষ জান্নাতে যাবে, কোন বুড়ো মানুষ কিন্তু জান্নাতে যাবে না। যতই ওয়াজ শোনেন কাম হইব না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, একটাও জান্নাতে যাবে না। তাহলে চিন্তা করছেন, তাহলে ওয়াজ শুনে কি লাভ? বাড়ি যাইয়া দাড়ি পাকছে না? দাড়ি পাকা মানুষ জান্নাতে যাবে না, বুড়ো মানুষ জান্নাতে যেতে পারবে না। এক বৃদ্ধা নারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যেন জান্নাতে ঢুকতে পারি। আল্লাহর নবী বললেন, বুড়ি তো জান্নাতে যাবে না। বুড়ি হাওমাও করে কাঁদতেছে। নবী বলেন, কেন কান্দো? কয়, আপনি না বলেন আমি জান্নাতে যাব না। নবী বলেন, না, আমি তো তোমাকে বলি না, আমি বলছি বুড়ি জান্নাতে যাবে না। বুড়ো বুড়ি যদি ভালো আমল করে জান্নাতে যাবে, ওই বুড়া বুড়ি অবস্থায় নয়, এরা যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, জান্নাতের মধ্যে বুড়া বুড়ি গিয়ে কাম কি করবো? খালি পানসা পাইব? জান্নাতে বুড়া বুড়িদের জায়গা নাই, কারণ জান্নাত হলো খাও দাও ফুর্তি করো, সেই জায়গা হলো জান্নাত। এই দেশের লোকেরা বলে খাও দাও ফুর্তি করো, এটা জান্নাত। পৃথিবীর স্লোগানটা হলো জান্নাতের স্লোগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই। আমি এক জায়গাতে ওয়াজ করলাম, জান্নাতের মধ্যে ঘুম নাই। একজনে কয়, হুজুর যদি ঘুম নাই এমন জান্নাতে আমার যাওয়াই দরকার নাই, কারণ আমি খুব ঘুম পাগল মানুষ, যেহেনে রাত ওখানে কাজ, খুব ঘুম আসে আমার। তাহলে জান্নাত যদি ঘুমই না আসে, তাহলে আমি জান্নাত দিকে করুনটা কি? আমি বললাম, ভাই, জান্নাতে কেন ঘুম নাই তোমারে বলি, ঘুম আসে ক্লান্তি থেকে। আপনারা বুঝেন না কথা? মানুষ যখন ক্লান্ত হয় তখন ঘুম আসে, ঠিক কিনা বলেন? ঘুম আসে ক্লান্তি থেকে। এবার জান্নাতের কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর মুখে এই কথা বের করে দেবে, কোরআনে আছে। ওরা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জোরে সুবহানাল্লাহ কোন। জান্নাতের প্রধান গেটে একটা বাক্য লেখা আছে, আমি কি আপনাদেরকে বলবো কি লেখা আছে? লেখা আছে, এন্টার প্রহিবিটেড। রোগ, শোক, দুশ্চিন্তা, পেটের ব্যথা, মাথা ব্যথা, যত রকমের রোগ ব্যাধি আছে, দুশ্চিন্তা আছে, কোনো কিছু জান্নাতে ঢুকতে পারবে না। এগুলো সব নিষিদ্ধ, সব প্রবেশাধিকার নিষেধ। যত রকমের রোগ বেঁধেছে, করোনা বলেন, এই বলেন, সেই বলেন, কোনো কিছু জান্নাতে ঢুকতে পারবে না। ক্লান্তি শ্রান্তি কিছুই জান্নাতে ঢুকবে না। যেখানে ক্লান্তি নাই সেখানে ঘুমেরও দরকার নাই, ঠিক কিনা জোরে বলো। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ আয়ানামু আহলিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্ন নবীকে করা হয়েছিল, জান্নাতে রেখে জান্নাতে ঘুমাবে? তিনি বললেন, আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর স্বাস্থ্য ভাই। মৃত্যুর স্বাস্থ্য ভাইয়ের নাম কি? মানুষ যখন ঘুমায় তখন মরে যায়, ঠিক কিনা বলেন? আপনারা যখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুমের সময় দোয়া পড়েন না? আপনারা আলেম যারা আছেন তারা বুঝবেন, আমুতু কোন সিগা জানেন? ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমুতু মানে আমি মরলাম, আমি মরে যাচ্ছি, যাব। আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামে, আমুতু মানে আমি মরে যাচ্ছি। আমি কি মরে যাইতেছি? আরে ঘুমাইতেছি। ঘুমের সময় দোয়া পড়তে হয়, এই দোয়া ঘুমের সময় না। ওয়া আহয়া, ঘুমের থেকে আবার তুমি আমাকে জাগ্রত করবে, আবার আমি জাগ্রত হব। তার মানে ঘুমকে ঘুম বলা হয় নাই, ঘুমকে মৌত বলা হয়েছে। তাহলে ঘুম হলো মৃত্যুর ভাই। নবী বলছেন, ঘুম যেহেতু মৃত্যুর ভাই, সেজন্য জান্নাতে কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছুক্ষণ পরে তো আপনারা ঘুমাইবেন, আমিও ঘুমাবো, কিন্তু জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই। তাহলে কি? খালি খাও দাও ফুর্তি করো। সুবহানাল্লাহ কোন। কোনো রাজনীতি নাই, কোনো জেল নাই, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, খালি খাও দাও ফুর্তি করো। জোরে সুবহানাল্লাহ বলো। সেই জান্নাতের জন্য জীবনকে তৈরি করতে হবে। আশ্চর্য হবেন জান্নাতের কথা শুনলে, আল্লাহ রাব্বুল আলামিন সব তো বলেন নাই, যা কোরআনে আছে, যা হাদিসে আছে, তা শুনলেই তো আমার মাথা ঘুরায় যায়। জান্নাতের এক একটা আঙ্গুর
আঙ্গুর আছে না? জান্নাতের এক একটা আঙ্গুর হবে মটকার মতো। মটকা চিনেন কিনা চট্টগ্রামের মানুষ, কক্সবাজারের মানুষ? মটকা চিনেন? গ্রামে যেটার মধ্যে ধান রাখে, মাটি দিয়ে তৈরি করে, অনেক এত বড় 5-6 মণ ধান ধরে, দেখছেন আপনারা? এটা মটকা, এরকম একটা মটকার মতো এক একটা সাইজ হবে আঙ্গুরের। সুবহানাল্লাহ কোন? জান্নাতে এক একটা মানুষ ওরকম মটকার মতো আঙ্গুর 10-12টা ধরে একসাথে মুখের মধ্যে ঢুকাই দেব। 10-12টা একসাথে মুখের মধ্যে ঢুকাই দিছে। চিন্তা করতেছেন তাহলে মুখটা কত বড় হবে? আরে মুখ কত বড় হবে এটা জানার আগে তো আপনাকে জানতে হবে জান্নাতের এক একটা মানুষের বডি কত বড় হবে। আল্লাহ নবী বলেন জান্নাতের এক একটা মানুষের বডি হবে 60 যিরাআন ফিস সামা। আদম যত বড় ছিল জান্নাতের প্রত্যেকটা মানুষ তত বড় হবে। প্রশ্ন, আদম কত বড় ছিল? আদম 120 হাত লম্বা ছিল। এত আস্তে সুবহানাল্লাহ? আপনার বাপ এত লম্বা ছিল, সুবহানাল্লাহ এত আস্তে বললে চলে? জোরে বলেন। আদমকে আমাদের বাবা কিনা বলেন? আমরা তো ছোট হইতে হইতে একবারে 3.5 হাত হয়ে গেছি। আদম তো 120 হাত লম্বা ছিল। 120 হাত যদি লম্বা হয় বডিটা, তাইলে মুখটা কত বড় হবে এবার চিন্তা করেন। মুখটা ধরেন 10 হাত ফাঁক, 10-12 হাত, মুখের ফাঁকাটাই 10-12 হাত, একসাথে এরকম ঢুকাই দেবেন 10-12টা ওই মটকার মতো সাইজের আঙ্গুর, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি তো জান্নাতের বয়ান করার জন্য আজকে বসে না, একটু প্রসঙ্গ ক্রমে বললাম আপনারা কেন রাত্রি থেকে এশার নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআনের তাফসীর শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে একটা জায়গা করে দিবেন, সেজন্যই তো, ঠিক না ভাইরা? তাইলে আমি বেলালের কথা বলতেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন, এত উপরে আল্লাহ তাকে নিয়ে গেলেন। বেলাল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন আমি সবার আগে জান্নাতে যাব, আমার প্রশ্ন হলো আমি কি আপনার প্রিয় আলীর আগে জান্নাতে যাব কিনা জানতে চাই। নবী বলেন, তুমি আমার প্রিয় আলীর আগে জান্নাতে ঢুকবে। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা প্রশ্ন হলো আমি কি উসমান যুন্নুরাইন, উসমান হলো নবীর আরেকজন জামাতা, মেয়ের জামাই। উসমানকে আল্লাহ নবী এমন ভালোবাসতেন, তার সঙ্গে একটি কন্যার বিয়ে হলো, ওই কন্যা মরে গেল, আর একটি কন্যা উসমানের সঙ্গে বিয়ে দিলেন, ওই কন্যাও মরে গেছে। আল্লাহ নবী বলে, আমার তো আর মেয়ে নাই, উসমান আমার কাছে এত প্রিয়, যদি আমার আরো কন্যা থাকতো উসমানের সঙ্গে আমি বিয়ে দিতাম। উসমান গনি, উসমান গনির নাম শুনেন নাই? উসমান গনি ইসলামের জন্য অনেক দান করেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার প্রিয় উসমানের আগে জান্নাতে যাব কিনা জানতে চাই। নবী বলেন, তুমি আমার প্রিয় উসমানের আগে জান্নাতে যাবে। বেলাল প্রশ্ন করতেছে, আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব যেখান থেকে ওয়াজ শুরু করছিলাম। ভাইরা আমার, বেলাল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি সবার আগে জান্নাতে যাব, আমার প্রশ্ন হলো আপনার আরেকজন প্রিয় সাহাবী, তার নাম হযরত ওমর, নামটা বলেন, সবাই বলেন। হযরত ওমরের কাহিনী তো আপনারাও জানেন, আপনারা যে স্কুলে পড়ছেন তারাও তো তার নাম জানেন। স্কুলের মধ্যে 9-10 একটা কবিতা আছে, ওমর ফারুক, নাই? আছে? লিখেছেন কাজী নজরুল ইসলাম। ইতিহাস পড়ে নজরুল লিখেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। জোরে বলেন, কতটুকু শাসন করছে? অর্ধ পৃথিবী। কি কথাটা শোনেন, একটু ব্যাখ্যা করি। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, কোনো সিংহাসন নাই। কোথায় শাসন করতেন? ওই যে মসজিদে একটা মিম্বর আছে, যেটার 3টা ধাপ আছে, ওই মসজিদের মিম্বরের 3 ধাপ, ওখানে এক ধাপের মধ্যে ওমর বসে গোটা অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। আর এখন তো মেম্বার সাহেবের চেয়ার এরকম, চেয়ারম্যান সাহেবের আরো মোটা, ঠিক কিনা কোন? প্রিয় ভাইরা আমার, নেতা যত বড় তার গদি তত বড়, ঠিক কিনা বলেন? আমি নেতাদেরকে বলি, নেতা সাহেব গদি যত বড়ই করো, ঈমান যদি না করতে পারো তোমার গদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সুতরাং গদি রক্ষা করার জন্য রক্ষার আগে ঈমান আগে রক্ষা করতে হবে। ভাইরা আমার, শাসন কাকে বলে আমি যদি আপনাদেরকে বলতে চাই, বেশি কথা তো বলবো না, সময় নিয়েই তো কথা বলতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু কার হাতের তৈরি? ওমর যার হাতের তৈরি, আমরা হলাম তার উম্মত।
ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওমরকে গড়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুশাসন, জোরে কোন তো ভাই, সবাই বলেন না একটু। সুশাসনের নাম হলো একবারে শান্তি, সমৃদ্ধি, উন্নতি, ঠিক কিনা বলেন? আর দুঃশাসন মানে হলো দুর্নীতি, চুরি, ডাকাতি। যদি সুশাসন কায়েম হয় তাহলে আমার দেশের একটা নাম আছে, এই নাম হলো সোনার বাংলা। সুশাসন যদি কায়েম হয় বাংলাদেশে, নাম দরকার নেই, আসলে বাংলাদেশ সোনার বাংলা হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে সুশাসন নাই, এজন্য আমি এটাকে সোনার বাংলা বলতে চাই না, এটাকে শ্মশান বাংলা বলে দেয়া যায়। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, সোনার মানুষ গড়তে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প না। ঘরে ঘরে কোরআনের শিক্ষা চালু হোক, ঘরে ঘরে কোরআনের শিক্ষা চালু হওয়ার জন্য রাষ্ট্র যেন সিলেবাস ভুক্ত করে আল্লাহর কোরআনকে। এই দাবি জানাচ্ছি মাহফিল থেকে, এই দাবির সঙ্গে কারা কারা একমত হাত তুলে দেখাও মুসলমান। আমার প্রিয় বন্ধুরা আমার, কোরআন যদি সিলেবাস না হয়, এদিকে লক্ষ্য করেন, কোরআন যদি আপনি না পড়েন তাইলে তো হাট্টিমা টিম টিম পরে বড় হতে হবে। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো, আমি ম্যাও হলো ক্যাট, ইঁদুরকে চাই। এটা আরেকটা কবিতা, এটা কিন্তু মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ানো হয়, এগুলো কবিতা। ম্যাও হলো ক্যাট, কাকে চায়, ইঁদুরকে চায়। বিড়াল যদি ইঁদুরে পায়, খবর আছে না ভাইরা আমার? এই যে এগুলি পড়ে পড়ে যদি বড় হয় তাইলে তো সর্বনাশ হয়ে যাবে। পড়তে হবে আল্লাহর কোরআন, পড়ে বড় হতে হবে। আল্লাহর কোরআন পড়ে যারা বড় হয়েছে, আপনি তাদের সামনে 1000 কোটি টাকা দিয়ে রাখেন, ওটা মানুষের হক, নিজেরা কোনো মানুষের হক নষ্ট করবে না। ভাইরা আমার, মাঝখান থেকে একটা কথা বলে দেই আপনাদেরকে। ওমরি শাসন আমলে, হযরত ওমরের শাসন আমলে ইসলাম বিজিত হচ্ছে, বিভিন্ন এলাকা জয় হচ্ছে। এক এলাকায় একজন গভর্নর লাগবে, এক এলাকাটা নতুন বিজয় হয়েছে। এই বাচ্চারা, এই ছেলে, কথা কয় না বাবা, ও শোনো। ওই এলাকায় একজন প্রশাসক লাগবে। কি লাগবে? কোন প্রশাসক লাগবে। ওমর চিন্তা করলেন কারে পাঠানো যায়, সবাই কিন্তু ভালো। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন এক লোক তার ঘরের বারান্দায় নফল নামাজ পড়তেছে। বারান্দা চেনেন না? চট্টগ্রামের কথা কিন্তু আমি বুঝি না, শুধু আই ক্যানাসিল ন, হ্যাঁ ক্যানাসিল গমাসিল, এই 2-4টা বুঝি আর কি, বাকি আপনারা বললে বুঝি কিন্তু বুঝতে পারি না। আপনাদের ভাষা, পৃথিবীতে যত জটিল ভাষা আছে তার মধ্যে আপনারা একটা। এই ভাষা যারা জানে তাদের কোনো ভাষা রপ্ত করা কঠিন হয় না। আমি কিন্তু চট্টগ্রামে, কক্সবাজার চট্টগ্রামের ওয়াইজ দর্শন থেকে